আর বাকি আমাকে এটা বলছে যে অরিজিনাল ডিসপ্যাক থেকে অনেকটাই কম ওয়ারেন্টি ইয়ার হয়। খুব যদি ভালো করে দেখো এই ভেতরে যে মেটেরিয়াল আছে রেড কালারে দেখা যাচ্ছে, এগুলো সিরামিক মেটেরিয়াল। 4,500 টাকা পড়ে, তো ভেবে না প্রাইসটা কতটাই। আর সেখানে তুমি হাফ দামে একটা ব্রেক প্যাড পাচ্ছ। এটা হচ্ছে হাই কোয়ালিটি থার্মোস্ট্যাট, সুপার ওয়্যার রেজিস্ট্যান্ট, তো ওয়্যারটা কম হবে বলছে। বাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এই হোপ ভালো আছো। তো আজকে ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কিসের জন্য ভিডিও, তো সেই কারণে ভিডিওটা শুরু করছি। তোমরা জানো যে যা কিনি তোমাদেরকে দেখাই। তো ফাইনালি নিয়ে চলেছি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেক প্যাড ফর মাই ইন্টারসেপ্টর 650। অনেক খোঁজাখুঁজি করার পর ভাই, অনেক কিছু বিবেচনা করার পর, মার্কেট দেখার পর যে স্টক যে ব্রেক প্যাডসগুলো আছে ওটা সেন্টার ব্রেক প্যাডস বলতে পারো, বাট তার প্রাইজিং, তার কোয়ালিটি আমার হাফ টু মার্ক লাগে না, কারণ খুব জলদি ডিসপ্যাডগুলো ফেড অ্যাওয়ে হয়ে যায়। তো সেই কারণে আমি অনেক মার্কেট খুঁজলাম, খুঁজে ওয়েলিংটন থেকে একটা স্পেশাল ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেক প্যাড নিলাম। হয়তো এটা সেন্টার্ড না, এটা হলো সবই দেখাবো। তার আগে সিনেমেটিক দেখে নাও। তো ওই দেখতে পাচ্ছ এঙ্গেজের ব্রেক প্যাড, এটা আমি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি জাপান মেড আর সিরামিক ব্রেক প্যাড। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ উইস্কার সিরামিক মেটেরিয়াল দিয়ে এগুলো করা হয়। তো এর স্টপিং পাওয়ারটা প্রচুর, আর সবথেকে বড় কথা ব্রেক ডাস্ট যেটা হয় না, সেটা এই ব্রেক প্যাডে তুমি পাবে না। এটা আমার ইন্টারসেপ্টারে লাগাবো, তারপরে পারফরমেন্স আমি কালকে রাইডে দেখতে পারবো কেমন কি পারফরমেন্স দিচ্ছে। বলছে যে অরিজিনাল ডিসপ্যাক থেকে অনেকটাই কম ওয়ারেন্টি ইয়ার হয়, তো ডিসপ্যাকটা অনেক দিন চলবে, এটা আমাকে বলেছে। বাট দেখা যাক, এটা পারফরমেন্স রিয়েল টাইম পারফরমেন্সে বোঝা যাবে। তোমরা যদি ইনস্টাগ্রাম ফেসবুক ঘাটো, এই ব্রেক প্যাড ভার্সার যেমন ক্র্যাঙ্ক ওয়ান, এইসব ব্রেক প্যাডে তুমি অ্যাড দেখতে পারবে। এগুলো সব বাইরের ব্রেক প্যাড, এখানে আমাদের কলকাতায় পাওয়া যায় না, বাইরে থেকে ইম্পোর্ট হয়। যেমন এর ইম্পোর্ট লেখা আছে দেখতেই পাচ্ছ, কান্ট্রি অফ অরিজিন জাপান। আর বিভিন্ন ব্রেক প্যাডের তোমার এই যে নাম্বারটা থাকে HB164, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্টার ব্রেক প্যাড নাম্বার। তো ওইটা এই নাম্বার দেখে আমাকে দিল। খুব যদি ভালো করে দেখো এই ভেতরে যে মেটেরিয়াল আছে রেড কালারে দেখা যাচ্ছে, এগুলো সিরামিক মেটেরিয়াল, যেন ব্রেক প্যাডের ওয়ারেন্টি আর কম হবে, আর ব্রেক গরমও কম হবে। যখন গরম হয়ে যায় ব্রেক প্যাড মারতে মারতে, তো সেই স্টপিং পাওয়ারটা পাওয়া যায় না, তাতে কি হয় গাড়ি ঠিক সময় দাঁড়ায় না। তো সেটা এই ব্রেক প্যাডে হবে না। এটা এঙ্গেজের পাওয়ার পার্টস, এঙ্গেজে অয়েল ফিল্টার হয়, এয়ার ফিল্টার হয়, এঙ্গেজে পাওয়ার এয়ার ফিল্টার, সব পাওয়ার পার্টস এগুলো। পরে তোমার ওই যে ইগনিশন কয়েল ফর পারফরমেন্স বুস্ট করার জন্য তুমি যদি কিনতে চাও এঙ্গেজে এই কোম্পানি তুমি পেয়ে যাবে। লিঙ্কটা শেয়ার করে দেবো নিচে, তুমি ওই সাইটে গিয়ে তুমি অনেক কিছুই দেখতে পারো, পেয়ে যাবে। আর তোমার বাইকের জন্য যদি পার্টস নাও, তাহলে অবশ্যই তোমার বাইকের প্যাড মডেল নাম্বারটা জেনে রাখতে হবে। 1400 টাকা দাম আছে, দেখতেই পাচ্ছ। একটু এটা ছিঁড়ে দিয়েছে, আমার থেকে নিল 1350 টাকা। ক্র্যাঙ্ক ওয়ানেরটাও ছিল, ওটাও সেম কোয়ালিটি। এটা উইস্কার সিরামিক আছে, ওটাতে সিরামিক ব্রেক প্যাডস। ডিসপ্যাড 3 রকমের হয়, যে একটা হয় অর্গানিক, একটা হচ্ছে সিরামিক, একটা সিন্টার যে টপ অফ দ্য লাইন ব্রেক প্যাডস। দামি 1000cc কোয়ার্টার লিটার মোটরসাইকেলে থাকে, মানে সুপার বাইকে থাকে সিন্টার। এটা আমার ইন্টারসেপ্টারও সিন্টার্ড আছে, বাট মানে আপ টু দ্য মার্ক আমার রয়্যাল ফিল্ডের সিন্টার পেয়ে লাগেনি। এর মানে এই না যে সিন্টার একদমই খারাপ, আমার প্রবলেম হয়েছে, হয়তো ওইটা ব্রেক প্যাডটা হার্ড হয়ে গেছে বলেই ডিস্কে ডার্ক ফেলছে। তার জন্য যে রোটারটা আছে সেটাও সিন্টার সাপোর্টেড হয়, কারণ তুমি যদি নর্মাল গাড়িতে সিন্টার লাগাও কোনো কাজের হবে না, উল্টে তোমার ব্রেকের যে ডিসপ্লেটা খেয়ে নেবে, কেন ওটা কোনো হার্ড হয় এবং প্রচণ্ড। সিরামিক এমন একটা ব্রেক প্যাড, তোমার সিন্টার রোটারও চলবে, মানে যেটা নর্মাল রোটারও চলবে, কিন্তু নর্মাল গাড়িতে লাগায় না। যদি একটু পারফরমেন্স বাইকে লাগে, যেরকম KTM ডিউক সিরামিক লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। বাদ বাকি প্রাইসের অনেকটাই ডিফারেন্স হয়। যেখানে আমি এই সিরামিক ব্রেক প্যাড 1350 টাকায় কিনেছি, সেখানে সিন্টার ব্রেক প্যাডের দাম, একটা ব্রেক এই ফ্রন্ট ব্রেক প্যাডের দামে 4500 টাকা। তাহলে তো ভেবে না প্রাইসটা কতটাই, আর সেখানে তুমি হাফ দামে একটা ব্রেক প্যাড পাচ্ছ। সেই কারণে আমার চেঞ্জ করা। আমি দেখবো এটা পারফরমেন্স কীরকম, তারপরে যদি সেরকম পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক লাগে, তাহলে অবশ্যই আমি স্টিক টু স্টক থাকবো। আর সবথেকে বড় কথা, এই যে মডেল নাম্বার উপরে দেখতে পাচ্ছি HB164, এই মডেল নাম্বার তোমাকে জানতে হবে। বাট আমি গিয়ে বললাম যে আমার রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টারের ব্রেক প্যাড লাগবে, তো সেই কারণে আমাকে দিল। দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি থার্মোস্ট্যাট, সুপার ওয়্যার রেজিস্ট্যান্ট, তো ওয়্যারটা কম হবে বলছে। মনে হলো যে এই ইনফরমেশান দিই, তা তোমরাও গিয়ে তোমাদের বাইকের জন্য কিনতে পারবে এঙ্গেজে পাওয়ার পার্টস, এঙ্গেজে ব্রেক প্যাডস। তো যাও কেনাও।
আর এক্সপিরিয়েন্স নিয়ে নাও, নিজেও দেখে নাও কেমন কি ভিডিও। তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই নিচে কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, বেল আইকনটা দাবিয়ে যাও, তাহলে নতুন ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে পাইকারকে। আর এসব ব্লগসের জন্য অবশ্যই নিচে কমেন্ট করো, তোমাদের যদি ইনফরমেটিভ কিছু জানার ভিডিও চাই বা কোনো কিছু পার্টসের ব্যাপারে কোনো কিছু নলেজেবল ভিডিও চাই, তো অবশ্যই সেটা কমেন্ট করো, তাহলে আমি সেইভাবে ভিডিও বানাবো। বাদ বাকি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানিও। তো চলো এন্ড করছি ভিডিওকে, আর দেখা হচ্ছে অন্য কোনো ছোট্ট ভিডিওতে এরকম।